ধর্ষকের শাস্তি নগদ কার্যকর হওয়া উচিত। আমাদের এখন কার্যকর হওয়া উচিত, নাইলে আমার জাতি টিকবে না। আব্বা, যে মাটিতে 8 বছরের কন্যা যদি নিরাপদ না থাকে, ধর্ষিতা হয়, রক্তাক্ত হয়, লাশ টুকরা হয়ে যায়, আগামী দিনে আমাদের সম্ভাবনা, আমাদের ভবিষ্যৎ কি? আমরা বিল্ডিং করে করমু কি, ব্রিজ করে করমু কি? বলেন। 8 বছরে ঢাকা শহরে একটি রাজধানীর মধ্যে মাত্র 8 বছরের বাচ্চা মেয়ে, ওকে গলা আর শরীর আলাদা করে ফেলছে। কি নৃশংস যৌন চাহিদা, লজ্জাস্থানের চাহিদা, কি অসভ্যতা, কি পরিমাণ বেড়েছে। আমার জাতি পাগল হয়ে গেছে, আমার সমাজ নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। আমাদের ছেলে পেলে, অল্প বয়সী ছেলে পেলে এই নারী ছবি, অশ্লীলতার মোবাইলের এই বেহায়াপনা এত বেশি, শাহওয়াত প্রবৃত্তি, অসভ্যতার, জিনা ব্যভিচারের অসভ্যতা এত বেশি বেড়ে গেছে। আমার মাটিতে আজ 8 বছরের কন্যা নিরাপদ না, আমার জাতির ভবিষ্যৎ কি হবে? বলেন। আমাদের মেয়েরা, বাচ্চা মেয়েরা কেমনে বড় হবে? তোমাদের ছোট বোন বড় হবে কেমনে আব্বা? বলো। তোমাদেরও তো অসংখ্য ভাই, তোমাদের ঘরেও তো ছোট বোন আছে। যে মাটিতে 8 বছরের কন্যা যদি নিরাপদ না থাকে, ধর্ষিতা হয়, রক্তাক্ত হয়, লাশ টুকরা হয়ে যায়, আগামী দিনে আমাদের সম্ভাবনা, আমাদের ভবিষ্যৎ কি? আমরা বিল্ডিং করে করমু কি, ব্রিজ করে করমু কি? বলেন। বলে আপন ঘর, এক বাসা, এই বাসা আর ওই বাসা, 2 ফ্ল্যাট 2 দিকে, ওই ফ্ল্যাটের এর এই ফ্ল্যাটের 17 বছরের প্রতিবেশী যদি আপন কন্যার ইজ্জত লুণ্ঠন করে হত্যা করে, 8 বছরের কন্যা। এই জন্য আজ সময়ের দাবি, বেটা ছেলেরা, মুসলমানের নওজোয়ান, তোমরা দাবি করা উচিত আজকে। এটা সরকারি দল বিরোধী দলের বিষয় না, এটা বিএনপি জামাত ইসলামের বিষয় না, এটা এই মাটির 18 কোটি মানুষের দাবি হওয়া উচিত যে ধর্ষক, ব্যভিচারী, পরকীয়া আসক্ত এবং ধর্ষকের শাস্তি নগদ কার্যকর হওয়া উচিত আমাদের।